নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত এক আচারের রেসিপি, যেটা রুটি, ভাত অথবা মুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে জাস্ট অসাধারণ লাগে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি শুকনো কড়ায় কিছু গোটা মশলা দিয়ে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম গোটা ধনে, এটা 50 গ্রাম পরিমাণ দিয়েছি। এরপরও দিয়ে দেব মৌরি, এটা 25 গ্রাম পরিমাণ রয়েছে। মৌরির পর দিয়ে দিচ্ছি মেথি, এটাও 25 গ্রাম পরিমাণ রয়েছে। এখন গ্যাসটাকে একদম আস্তে করে এই তিনটে মশলাকে শুকনো খোলায় ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে আসছে। যখন মশলাটা একটু চড়বড় করতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন গ্যাসটাকে অফ করে দেব এবং মশলাটা একটু ঠান্ডা হতে দেব। মশলা একদম ঠান্ডা হয়ে এলে তারপর এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। মিক্সিতে এই মশলার সাথে আর একটা উপাদান দেব, সেটা দেখে নিন কি। এখন দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, এটা 50 গ্রাম পরিমাণ রয়েছে। এখন এই সমস্ত মশলাগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার আবার কড়াটাকে আমি ওভেনে বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 100 গ্রাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে একদম হালকা গরম করব। একটু হাত দিয়ে দেখে নেবেন, যখন হাতটা কয়েক সেকেন্ড রাখতে পারছেন তার মানে তেলটা হালকা গরম হয়েছে। এই পর্যায়ে আমি এই সর্ষের তেলের মধ্যে একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি হিং। হিংটা দেওয়ার পর যখন তেলটা একটু চড়বড় করতে শুরু করবে, এই সময় গ্যাসটাকে অফ করে দেবেন, না হলে হিংটা পুড়ে যেতে পারে। গ্যাস অফ করার পর একটা খুন্তি দিয়ে তেলের সাথে হিংটাকে ভালো করে এইভাবে মিশিয়ে দিন। এবার নিয়ে নেব একটা বড় বাটি, আর এর মধ্যে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। প্রথমেই যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়িয়ে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি 1 চা চামচ গুঁড়ো লঙ্কা, নিয়ে নিচ্ছি জোয়ানটা হাফ চা চামচ আছে। এই সমস্ত মশলাগুলোর সঠিক কম্বিনেশনের ফলেই আচারটা খেতে দুর্দান্ত হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা 1 চা চামচ পরিমাণ দিলাম। বাড়িতে আমরা যে চামচ ব্যবহার করি, আমি এখানে সেই চামচ মেপে মেজারমেন্টগুলো করেছি। এখন দিয়ে দিচ্ছি আমচুর গুঁড়ো, এটা বাড়িতে তৈরি আমচুর গুঁড়ো দিয়েছি। আমি এখানে 75 গ্রাম পরিমাণ আমচুর গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর এবার অল্প আরেকটু হিং আমি এই গুঁড়ো মশলার মধ্যেও দেব। তেলের মধ্যেও কিন্তু আগে হিং দিয়েছিলাম। এবার এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দেব 2টো পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে ভালো করে এখন এই সমস্ত গুঁড়ো মশলার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব তেল। যে তেলটা কড়াইয়ে আমি গরম করে রেখে দিয়েছিলাম সেটাই অল্প পরিমাণ এর মধ্যে দেব। আর এখন এই তেলটা দিয়ে গুঁড়ো মশলাটাকে ভালো করে মেখে নেব। এই আচারটা যে কেউ তৈরি করতে পারবে, বানানো খুবই সহজ। আর একবার তৈরি করলে এটা 1 বছরেরও বেশি সময় রেখে আপনারা খেতে পারবেন। এখন ফাইনালি সমস্ত মশলা আমাদের মিশিয়ে একেবারে রেডি হয়ে গেছে। এবার লঙ্কাগুলোর মধ্যে কিভাবে এই মশলাটা ঢোকাবো সেটা একটু দেখে নিন। প্রথমে একটা ছুরির সাহায্যে লঙ্কার মাথাটাকে এইভাবে কেটে দিতে হবে। কাটা হয়ে গেলে তারপর ভিতর থেকে সমস্ত দানাগুলোকে বার করে নিতে হবে। আমি কিভাবে করছি একটু ভালো করে দেখলে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন। তবে একটু সাবধানে করতে হবে যাতে লঙ্কার গাটা ফেটে না যায়। আপনারা এই ধরনের লঙ্কা বছরের এই সময় বাজারে খুব সহজে পেয়ে যাবেন। আর যদি লাল লঙ্কা পেতে অসুবিধা হয়, তাহলে এই ধরনের সবুজ লঙ্কা দিয়েও এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন। টেস্টের খুব একটা বেশি তফাৎ হবে না। লঙ্কার ভিতরের সমস্ত দানাগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ঠুকে বার করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিতরে আর একটাও দানা নেই। এই রকম পরিষ্কার করে নেবার পর এবার লঙ্কার মধ্যে মশলাটাকে ঢুকে দিতে হবে। একটা চামচের সাহায্যে আমি এখানে মশলাটা এই লঙ্কার মধ্যে ঢুকিয়ে দেব। আর পারলে একটু আঙুলে করে ভালো করে ঠেসে ঠেসে মশলাটা ভেতরে ভালো করে ফিল করে নেবেন, যাতে লঙ্কাটা যখন খাওয়া হবে পুরো অংশটার মধ্যেই মশলা ভর্তি থাকে। এটা এমন একটা আচার বন্ধুরা, যেখানে গ্যাস ওভেন প্রায় আমাদের জ্বালাতেই হয় না। কেবলমাত্র মশলাগুলো ভাজার জন্য এবং তেলটা গরম করার জন্যই অল্প একটু গ্যাস খরচা হয়েছে। বাকি এই পুরো রান্নাটাই রোদ্দে তৈরি হবে। দেখুন
লঙ্কাটা আমি এখানে মশলা ভরে রেডি করে নিয়েছি, বাকি সব কটা লঙ্কাতেই এইভাবে মশলা ভরে রেডি করে নেব। দেখুন সব কটা লঙ্কা মশলা ভরে রেডি করা হয়ে গেছে। এবার একটা একটা করে কাঁচের শিশির মধ্যে আমি লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি। এখন যে তেলটা কড়ায় গরম করে রেখে দিয়েছিলাম সেটাই শিশির মধ্যে পুরোটাই দিয়ে দেব, আর শিশির ঢাকা বন্ধ করে একটানা এটাকে 15 থেকে 20 দিন রোদে দিতে হবে। 15-20 দিন একটানা রোদে দেওয়ার পর দেখবেন লঙ্কাগুলো একটু নরম হয়ে এসছে, তখন বুঝবেন যে লঙ্কার আচার একেবারে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাত, রুটি অথবা মুড়ির সাথে মেখে খান, অসাধারণ লাগবে। নমস্কার।